তথাকথিত ইসলামিক স্কলার একটি মাহফিলের মধ্যে বলেছেন ঐক্যের ডাক দিতে পারি, সেটা হচ্ছে তাওহীদ। ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ, এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা, তাওহীদ যদি ঐক্যের ডাক হয় তাহলে রিসালাত কোথায় গেল? তাওহীদ আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, আপনার উবাই বিন সুলুল, আব্দুর রহমান বিন মুলজাম, এভাবে এজিদ সহ সবাই তাওহীদকে মেনেছেন। কেউ ঈমানদার নয়, তারা কখনো ঈমানদার হতে পারে না, কারণ এখানে রাসূলুল্লাহকে রিসালাতকে বাদ দেওয়া হয়েছে। তাদের জবানের মধ্যে যদিও বা আল্লাহর কথা আছে, যাদের জবান থেকে যদিও বা আখিরাতের কথা আছে, কিন্তু তাদের ভিতরে আপনি রসুলের প্রতি বিদ্বেষ রয়েছে। তাওহীদের ভিত্তিতে কখনো ঐক্যমত হওয়া যাবে না, তাওহীদের ভিত্তিতে কখনো ঐক্যের ডাক দেওয়া যাবে না। তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে যদি আপনি ডাক দেন, সেই ডাক হবে ঐক্যের ডাক, সেই ডাক হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির ডাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, একটা টপিকস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে এই পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন জাল্লা শানুর পরিচিতি আমরা লাভ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেহেতু আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন জাল্লা শানু ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে যত ধর্ম, যত দিন রয়েছে, সব ধর্ম থেকে আমি আল্লাহ পাকের দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য, আমার মনোনীত, একান্ত প্রিয় ধর্ম হচ্ছে আল ইসলাম, ইসলাম ধর্ম। সুতরাং এই ইসলাম ধর্মের আগে, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার পূর্বে মহান রব্বুল আলামিনের যেই হাবিব রাসূল করিম রউফুর রহিম সৈয়দ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করে আগে পৃথিবীর জমিনকে, মাঠকে আল্লাহ পাক সাজিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা। এর কারণে মানুষের কাছে রাসূলুল্লাহর যেই গ্রহণযোগ্যতা রাসূলুল্লাহ পেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এর আগে রাসূল পাক বলেছেন, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম ইউহা ইলাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি নবী দিয়েছেন খুবই সংক্ষিপ্ত পরিসরে। তিনি বলেছেন, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে এখানে যাদের সঠিক জ্ঞান রয়েছে, আরবিরা যাদের মধ্যে পাণ্ডিত্য জ্ঞান রয়েছে, কিতাবি জ্ঞান রয়েছে, যাদের মধ্যে সাহিত্য জ্ঞান রয়েছে, তারা বুঝে নিয়েছেন, যেহেতু ইউহা ইলাইয়া এখানে বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে ওহী আসে, তিনি এমন একজন মানুষ, তিনার পরিচয় আমাদেরকে দিয়েছেন, তিনি মানুষ, কিন্তু তিনার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। এখান থেকে ডিফারেন্ট হয়ে গেল, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন আল্লাহর নবী এবং রসুল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক জাল্লা শানুকে চিনার পূর্বে চিনতে হবে রসুলুল্লাহকে। রসুলুল্লাহকে যদি না চিনেন, আপনি কখনো আল্লাহর পরিচিতি অর্জন করতে পারবেন না। যদি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। তাহলে আল্লাহর কথা রসুল বলেছেন, রাসূলুল্লাহর কথা আল্লাহ বলেছেন। এখানে কোনো অংশে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা থেকে কোনো অংশকে আপনি বাদ দিতে পারবেন না। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি যদি সেটাকে বাদ দেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না। অথবা আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে দেন, সেখানেও আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না। যেহেতু এই কালমার মধ্যে আল্লাহ এবং তার রসুলের কথা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আপনি যদি প্রথম অংশ বাদ দিয়ে দেন, বাদ দেওয়া হয়ে যাবে রাসূলুল্লাহর কথাকে। আপনি যদি দ্বিতীয় অংশ বাদ দেন, তাহলে বাদ দেওয়া হয়ে যাবে আল্লাহর কথাকে। আপনি আল্লাহর কথা এবং রসুল পাকের কথা কোনো অবস্থাতেই আপনি বাদ দিতে পারবেন না। যদি বাদ দেন, আপনি কখনো মুসলমান হতে পারেন না। আপনি যদি রাসূলুল্লাহকে বাদ দেন, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আর যদি আল্লাহকে বাদ দেন, রাসূলুল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন না। এক কথায় এই কলমার ভিতরে ঐক্যের ডাক, আপনি এই কালমার ভিত্তিতে ঐক্যের ডাক দিবেন। আমাদের বাংলাদেশের সাম্প্রতিককালের একজন তথাকথিত ইসলামিক স্কলার, যিনি এই বাংলাদেশে এসে একটি মাহফিলের মধ্যে বলেছেন যে আমরা ওই একটি কথার ভিত্তিতে ঐক্যমত পোষণ করতে পারি, ঐক্যমত হতে পারি, ঐক্যের ডাক দিতে পারি, সেটা হচ্ছে তাওহীদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তাওহীদ যদি ঐক্যের ডাক হয়, তাহলে রেসালাত কোথায় গেল? আপনি যদি ঐক্যের ডাকের মধ্যে যদি শুধু তাওহীদকে ডেকে আনেন, তাহলে আপনি মানবেন রাসূলুল্লাহকে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনি যুক্ত করেন, তাহলে মানা হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলকে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবী যাহা দিয়েছেন তাহা গ্রহণ করো, যাহা বারণ করেছেন তাহা পরিত্যাগ করো। তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ। সর্বপ্রথম কালমার প্রথম যে অংশ, সেই প্রথম অংশ দিয়েছেন রাসূলুল্লাহ। আপনি যদি কলমার প্রথম অংশ নিয়ে নেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের অংশ, আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে আপনি প্রথম অংশ মানলে আপনার মানা হয়ে যাবে রাসূলুল্লাহর কথাকে। আর যদি দ্বিতীয় অংশ মানেন, আপনার মানা হয়ে যাবে আল্লাহকে। তাহলে আপনি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে নিলে হবে না, অথবা রসুলকে বাদ দিয়ে আল্লাহকে নিলেও হবে না। এখানে কলমার ভিত্তিতে আপনাকে ঐক্যের ডাক দিতে হবে। সেই তথাকথিত বক্তা বলেছেন, আমরা একটি কথার ভিত্তিতে একমত হতে পারি, একই প্ল্যাটফর্মে আসতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তাওহীদকে যদি শুধু নিয়ে নেন, আপনার রেসালও যদি বাদ দিয়ে দেন, আপনার এই তাওহীদের ডাকের কারণে, কারণ তাওহীদ সবাই মেনেছেন। তাওহীদ আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আপনার উবাই বিন সুলুল, আব্দুর রহমান ইবনে মুলজাম, এভাবে এজিদ সহ সবাই তাওহীদকে মেনেছেন। তাওহীদের ভিত্তিতে ডাকের মধ্যে কোনো মানুষের জন্য হেদায়েতের কোনো সোপান, হেদায়েতের কোনো রাস্তা সেখানে নাই। কোরআনে পাকের মধ্যে সূরা বাকারার একেবারে শুরুতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এমন কতগুলো সুফি, এমন কতগুলো মানুষ আসবেন যারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং পরকালকে বিশ্বাস করি। এখানে আল্লাহকে বিশ্বাস করা আর পরকালকে বিশ্বাস করা, এটা আল্লাহ পাকের মোটেও পছন্দ হয় নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিচ্ছি, আপনার সামনে যারা আমাকে ভয় করেন, আমাকে বিশ্বাস করেন, আখিরাতকে পরকালকে বিশ্বাস করেন, তাদেরকে তারা যখন এই কথা বলবেন, আমি বলে দিচ্ছি, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, তারা কেউ ঈমানদার নয়, তারা কখনো ঈমানদার হতে পারে না। কারণ এখানে রাসূলুল্লাহকে রেসালতকে বাদ দেওয়া হয়েছে। তাদের জবানের মধ্যে যদিও বা আল্লাহর কথা আছে, যাদের জবান থেকে যদিও বা আখিরাতের কথা আছে, কিন্তু তাদের ভিতরে আপনি রসুলের প্রতি বিদ্বেষ রয়েছে। আপনি রসুলের প্রতি বিদ্বেষ থাকার কারণে তাদের ভিতরে আর বাইরে দুইটাই দুই ধরনের, ভিতরে আর বাইরে দুই ধরনের হওয়ার কারণে মহান রব্বুল আলামিন ও রাসূলুল্লাহকে ক্লিয়ার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদিও বা তাদের জবানে বলেছেন তারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কখনো ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার নয়। সুতরাং মহান রব্বুল আলামিনের এই কথার ভিত্তিতে সুস্পষ্ট হয়ে গেল, তাওহীদের ভিত্তিতে
কখনো ঐক্যমত হওয়া যাবে না, তৌহিদের ভিত্তিতে কখনো ঐক্যের ডাক দেওয়া যাবে না। আপনি যদি ডাক দিতে ইচ্ছা করেন, আপনার যদি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে একই প্ল্যাটফর্মের মধ্যে আনতে চেষ্টা করেন, আপনাকে ডাক দিতে হবে ঐক্যের ডাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এই কলমার তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে যদি আপনি ডাক দেন, সেই ডাক হবে ঐক্যের ডাক, সেই ডাক হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির ডাক। অন্যথায় মানুষদেরকে যেই কৌশলে আপনি পেশে নিয়ে যাচ্ছেন, যেই কৌশলে আপনি মরণ ফাঁদ আপনি যেই বেঁধেছেন, সেই মরণ ফাঁদে যারা পা দিবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কারণ তৌহিদ সবাই মানে, সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে রিসালাত। রিসালাত কিন্তু সবাই মানে না। সুতরাং আপনি যদি তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে ঐক্যের ডাক দেন, সেই ডাকের মধ্যে সারা পৃথিবীর মুসলমান একমত হবে, সবাই দণ্ডায়মান হবে, লব্বাইক বলে আপনার ডাকে সাড়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবী ঐক্যের ডাক দিয়েছেন তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশারা, এভাবে সালফে সালেহিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই ঐক্যমত হয়েছেন। বিশেষ করে ইমামুনা ওয়া ইমামুল আযম ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন ঐক্যের ডাক হতে হবে রিসালাতের ভিত্তিতে, তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে। তৌহিদের পরিচয় আমরা পেয়েছি রিসালাতের মাধ্যমে, আর রিসালাতের পরিচয় পেয়েছি তৌহিদের মাধ্যমে। সুতরাং আপনি একটি অংশ মানলেন, আরেকটি অংশ বাদ দিয়ে দিলেন, আপনি কখনো মুসলমান হতে পারবে না। সুতরাং আপনি যে কৌশলে মানুষদেরকে ঐক্যমত করতে চাচ্ছেন, সেটা হবে দুর্বিসন্ধি। আপনার সেই দুর্বিসন্ধি কখনো কোনো বাংলাদেশের কোনো মুসলমান, সুফিবাদী মুসলমান, সুন্নি মুসলমান কখনো সেটা মেনে নেবে না। আপনার এই কৌশল হচ্ছে শিয়াদের কৌশল, এই শিয়াবাদী কৌশল, এ খারেজিবাদের কৌশল, এটা কখনো কোনো মুসলমান মেনে নেবেন না। কারণ তৌহিদ সবাই মানে, রিসালাত কিন্তু সবাই মানে না। যেই ব্যক্তি রিসালাতকে মানল, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রাসূলুল্লাহর ইত্তেবা করলো, সে আমি আল্লাহ পাকের ইত্তেবা করলো। আপনি রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যাবে, আর যেই ব্যক্তি রাসূলকে বাদ দিয়ে আল্লাহ মানতে চায়, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলুন তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসার মানদণ্ডের মধ্যে সর্বোচ্চ শিখরের মধ্যে রাখে, সর্বোচ্চ চূড়ার মধ্যে রাখে। আমি আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। তাহলে বোঝা যায় আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, আল্লাহর নবীর ইত্তেআত করলে আল্লাহর ইত্তেআত করা হয়ে যায়। সুতরাং যেখানে রাসূলুল্লাহর প্রেম সেখানে আল্লাহর প্রেম। আপনি রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে যদি সারা জীবন মানেন, সারা জীবন মোহাব্বত করেন, খোদা কি কসম আপনার সেই ভালোবাসা আল্লাহর দরবারে কখনো অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনাকে ঐক্যের ডাক দিতে হবে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত সারা পৃথিবীর মুসলমানদেরকে তৌহিদ এবং রিসালাতের ভিত্তিতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ভিত্তিতে মহান রব্বুল আলামিন সমস্ত মুসলিম মিল্লাতকে একই প্ল্যাটফর্মের মধ্যে, একই মানদণ্ডের মধ্যে, একই রাস্তার মধ্যে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাকের সেই রশিকে আমরা যেন একই প্ল্যাটফর্মের মধ্যে এসে আমরা যেন আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধরতে পারি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহাব্বতের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটি অংশের ভিত্তিতে আমরা যেন ঐক্যমত্যের ভিত্তি মজবুত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।